আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ৬ নাম্বার সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে, একটি মৌচকের সমান কণিক অভিক্ষেপ আঁকো। ব্যাস ৬ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ৯ সেন্টিমিটার। মৌচক কি? মৌচক হচ্ছে নর্মালি যদি বুঝি যে আমরা জন্মদিনে মাথায় অনেকেই বিভিন্ন ক্যাপ ব্যবহার করে, এরকম ওটাকে মৌচক বলে। তো মৌচকের যে ডায়াটা আছে এটা হচ্ছে ৬ সেন্টিমিটারের, আর যে উচ্চতাটা আছে সেন্টার থেকে এটার উচ্চতাটা ওটা হচ্ছে ৯ সেন্টিমিটার, এটা বলা হয়েছে। তো মৌচকের আইসোমেট্রিক ভিউ আঁকবো। প্রথম কাজ হচ্ছে, যেহেতু ব্যাসটা ৬ সেন্টিমিটার, তো ৬ সেন্টিমিটার একটা বাহু নিলাম। এটার মাঝ বরাবর মানে ৬-এর অর্ধেক ৩ সেন্টিমিটার বরাবর পারপেন্ডিকুলার আকারে আরেকটা ৬ সেন্টিমিটার বাহু নিলাম। এটা ৬, এটা ৬। ৬ সেন্টিমিটার বাহু আঁকার পরে ঠিক এটার সেন্টার বরাবর ৬ সেন্টিমিটারের আরেকটা বাহু পারপেন্ডিকুলার আকারে লম্ব আকারে আঁকলাম। এবার কাজ হচ্ছে, একটা বৃত্ত এখান থেকে এটুকু পর্যন্ত নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো। আমরা এটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। এবার কাজ হচ্ছে যে এটা সমান্তরাল করে এখানে মানে একটা বক্সে আটায় ফেলবো। এটা তো এটা এভাবে ধরবো। ধরার পর এখানে এই পয়েন্টে এসে বক্সে আটায় ফেলবো। সেম আবার নিচের দিকে আবার এটার ক্ষেত্রে সেম মাঝখান থেকে নেব। মাঝখান থেকে নিয়ে এখানে সাইড থেকে এটা, এখান থেকে এটা, বাড়তি যে কোণাগুলো আছে এগুলো মুছে দেবো। এতটুকুর মধ্যে আঁকা হয়ে গেলে আমরা আমাদের নামগুলো বসে দেবো এখানে, এটার মতো নামগুলো বসে দেবো। এরপরে আইসোমেট্রিক ভিউর জন্য যেটা আঁকা লাগে ওইটা আমরা আঁকলাম, এই অংশটা। এবার হচ্ছে ABCD যে বড় যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা এখানে বসাতে হবে। তাহলে এটার সাহায্যে কম্পাস দিয়ে এর আগেরগুলোর মতো কম্পাস দিয়ে মাপ নিয়ে এখানে চতুর্ভুজটা আমরা করে ফেলব। আমরা এটা করে ফেললাম। CD এর সমান মাপ নিয়ে এই মাথায় বসিয়ে একটা কাটলাম। তারপর AD এর সমান নিয়ে এখানে বসিয়ে এটা কাটলাম। এরপর CB নিয়ে সিতে বসিয়ে এটা কাটবো। এবার AB নিয়ে এতে বসিয়ে এটা কাটলে তারপরে এগুলোকে যোগ করে দিলে এটা পাওয়া যাবে। এবার কাজ হচ্ছে যে এর আগেরটার মতোই C থেকে 3 পর্যন্ত মাপটা নেব। C থেকে 3 পর্যন্ত মাপ নিলাম। C থেকে 3 পর্যন্ত মাপ নিয়ে এখানে কাটবো। এবার C থেকে 2 পর্যন্ত মাপ নিলাম। C থেকে 2 পর্যন্ত মাপ নিয়ে এটা কাটলাম। D থেকে 4 পর্যন্ত মাপ নেব। এটার মাপ কিন্তু সেমই আসবে। তারপর D থেকে এটা কাটলাম। তারপর B থেকে 1 নিলাম, নিয়ে বিতে বসিয়ে এটা কাটলাম। এবার এগুলোকে সোজাসুজি না, কোণাকোণি যোগ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই 2 কোণা যোগ করতে হবে, A এবং C এর কোণাটা যোগ করতে হবে। দ্বিতীয় কাজ, D এবং B এর কোণা যোগ করব। ঠিক আছে। এবার কাজ হচ্ছে যে B থেকে, আচ্ছা নাম্বারিংগুলো দিতে, এটা হচ্ছে 1, এটা ছিল 2, 3, 4। কাজ হচ্ছে যে D থেকে 1 যোগ করতে হবে, D থেকে আবার 2 কে যোগ করব, এতটুকু। এবার 4 থেকে B, আবার 3 থেকে B, এতটুকু আমাদের হয়ে গেছে। এবার কাজটা কি? এবার কাজ হচ্ছে যে D থেকে 1 পর্যন্ত রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে, D থেকে 1 পর্যন্ত ব্যাসার্ধ নেব, নিয়ে একটা বৃত্ত চাপাবো 2 পর্যন্ত।
সেম আবার বি থেকে এটা নিয়েছি, ডি থেকে 1 রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি। আবার সেম এবার নেব হচ্ছে বি থেকে 3 পর্যন্ত নিয়ে, বি থেকে 3 পর্যন্ত নিয়ে 4 পর্যন্ত একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, এবার এখান থেকে আচ্ছা এই দুটো পয়েন্টের নাম দিয়ে দিই। এই পয়েন্টের নাম ছিল 5, এই পয়েন্টের নাম ছিল 6। তাহলে 5 এ বসিয়ে আমরা 5 নম্বর পয়েন্ট, এটা 5 নম্বর পয়েন্ট থেকে 4 নম্বর পর্যন্ত রেডিয়াসটা নিয়ে, ব্যাসার্ধটা নিয়ে আমরা বৃত্তচাপ আঁকলাম। সেম 6 নম্বর পয়েন্ট থেকে 2 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আরও একটা বৃত্তচাপ আঁকবো। আমাদের চিত্রটা এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এবার এটার নাম দিয়ে দিলাম হচ্ছে পি। এবার আমাদের কাজ হচ্ছে যে এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার কাজ হচ্ছে যে হাইটটা কত ছিল আমাদের, হাইটটা ছিল হচ্ছে 9 সেন্টিমিটার করে। আচ্ছা, আমরা উচ্চতাটা আঁকবো। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা বলেছিলাম যে পিরামিড এর ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে আমাদের মিডল পয়েন্ট বের করাটা জরুরি। এটার ক্ষেত্রে মিডল পয়েন্ট আসলে আলাদা করে বের করা লাগেনি, এটা অটোমেটিক আমাদের বের হয়ে গেছে মিডল পয়েন্টটা। তো এটার মিডল পয়েন্টটা আসলে এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা সেট করার পর 2টা কোণা যোগ করার পরে যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এটা মিডল পয়েন্ট হচ্ছে এটা। তো এই মিডল পয়েন্ট থেকে এটা হাইটটা কত আছে, 9 সেন্টিমিটার দেওয়া আছে হাইটটা। তো মিডল পয়েন্ট থেকে 9 সেন্টিমিটার উচ্চতায় একটা রেখা এঁকে নেব। মিডল পয়েন্ট থেকে 9 সেন্টিমিটার উচ্চতা একটা রেখা এঁকে নেব। আমরা এবার মাপ দিয়ে দেখি মাঝখান থেকে 9 সেন্টিমিটার উচ্চতা কতটুকু হয়। মোটামুটি এখানে আসে। এই তো, এই বিন্দুর নাম দিলাম ও বিন্দু। এবার আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে মাথা থেকে ও বিন্দু থেকে এই যে উপবৃত্তের মতো আছে, এই উপবৃত্তটা এটা যাতে স্পর্শক আকারে একটা রেখাকে একটি স্পর্শক আঁকবো আর কি। এই বিন্দু থেকে স্কেলটা এভাবে ধরবা, ধরার পর এখানে যেটা মিলে, যে অংশটার সাথে টাচ করে, এইটা একটা, এটা পুরো এক দাগে মিশে যাবে, একটা দাগে পুরো মিশে যাবে এটা। এটা এরকম, তারপর এটা হচ্ছে যেন একটা দাগে মিশে যায়। একটা দাগে মিশে যাবে, ওটা হাতে মিলানোর দরকার, এটা কম্পাসের সাহায্যে একটু সুন্দর করে মিলিয়ে দিবে। আমি তো আসলে তাড়াহুড়োর কারণে হাতে মিলিয়ে দিয়েছিলাম, এটা কম্পাস দিয়ে মিলবে, ওটা হাতে মিলানো যাবে না, কম্পাস দিয়ে মিলবে। এবার কাজ হচ্ছে এখান থেকে এইটুক পর্যন্ত যে অংশটা, এটা ডট ডট আকারে দিতে হবে, এরকম করে এটা দেখা দিবা। এবার কাজ হচ্ছে তোমার এটার ইয়েটা দেখাতে হবে, এটা ডায়াটা, বৃত্তর যে ব্যাসটা ছিল ওটা কত। এটা হচ্ছে ডায়া চিহ্ন 6 সেন্টিমিটার, অথবা এটার পরিবর্তে তোমরা ডায়া ডিআইএ ডায়াও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, উচ্চতাটা দেখানো বাকি আছে, উচ্চতাটা দেখাতে হবে। এখান থেকে এটা দেখালে হবে, সমস্যা নেই। এটা করবা হচ্ছে এটার প্যারালাল করে
এই যে রেখাটা আছে এটা প্যারাল করে এখানে একটা রেখা আঁকবো। নয় সেন্টিমিটার এইটুকু, এটার হাইটটা 9 সেন্টিমিটার, আর ডায়া মানে বৃত্তটা, যে বৃত্তটা ডায়াটা ছিল 6 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।